বৃহস্পতিবার রাতে আল্লাহর এই খাস নামটি ধরে আপনি 7 বার পাঠ করতে দেরি হবে। আল্লাহর কসম খেয়ে বলি, বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহর এই খাস নাম 7 বার পড়ে আপনি যা চাইবেন সেটা কখনোই মিস হবে না। আল্লাহু আকবার পড়েন। প্রিয় ভাইরা, মনে রাখবেন, এটা আমার কথা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, আমি আল্লাহ পাক এই নামগুলো ধরে তোমরা ডাক দিতে দেরি হবে, মুহূর্তের মধ্যেই ওই গোলামটার ডাকে আমি আল্লাহ পাক সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ পড়েন। মনে রাখবেন, বৃহস্পতিবার রাত মানে হচ্ছে জুমার রাত। এই জুমার রাতে ঈশান নামাজের পরে একা নির্জনে নিস্তব্ধে বসে হাতে গুনে গুনে 7 বার আপনি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরন্তন, হে চিরঞ্জীব। আপনি হাতে গুনে গুনে 7 বার পাঠ করতে দেরি হবে, আপনি ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, অনেক ঝামেলায় আছেন, স্বামী আপনার অবাধ্য হয়েছে, সন্তানগুলো কথা শোনে না। আমি আপনাকে বলছি, আল্লাহর এই খাস নামটি ধরে আপনি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে যে কোনো সময়, রাত্রি বড় গভীর, নিস্তব্ধে নীরবে নিঃশব্দে আপনি সুন্দর করে একটি জায়গায়, পবিত্র স্থানে, পবিত্র পোশাকে আপনি সুন্দরভাবে উজু করে একটি জায়গায় আপনি নীরবে বসে থাকবেন। সেখানে বসে অবশ্যই ঈশান নামাজের পরে হতে হবে। ঈশান নামাজের পরে আপনি সুন্দরভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। আপনি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফ হচ্ছে দুরূদ ইব্রাহিম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ যদি আপনি পারেন, এটাই আপনি পড়বেন। যদি না পারেন, কোনো আপত্তি নেই, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর কসম খেয়ে বলি, ওই আল্লাহর ইসমে আজম, এই নামটা আপনি যখনই পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই আমলটা করার আগে আপনি হাতে গুনে গুনে 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আপনি নবীজির উপর দুরূদ ও সালাম পেশ করবেন। আল্লাহর কসম খেয়ে বলি, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে যে যেই দোয়া করবে, ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শক। আল্লাহর হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করার পরে কেউ যদি দোয়া করে, সরাসরি দোয়াটা আর শাযিমে গিয়ে নক করে, কিন্তু দুরূদ শরীফ ছাড়া যদি কেউ কোনো দোয়া করে, ওই দোয়াটা আসমান এবং মুআল্লাকুন ফিস সামা, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য আমার প্রিয় ভাইরা, অবশ্যই এই আমলটা করার আগে আপনাকে দুরূদ শরীফ পড়ে নিতে হবে। মনে রাখবেন, বৃহস্পতিবার রাত মানে হচ্ছে জুমার রজনী, কারণ আরবিতে হচ্ছে আগে রাত আসে। বাংলায় যেমন আমাদের জন্য দিন আসে, কিন্তু আরবিতে আমরা হিসাব করতে গেলে রাত্র দিয়ে শুরু করতে হয়। তার মানে বোঝা গেল, বৃহস্পতিবার রাত মানে হচ্ছে শুক্রবার জুমার রাত, অত্যন্ত বরকতপূর্ণ রাত। ওই রাতে গোলামেরা যেই দোয়া করবে, আল্লাহ সেই দোয়াটাকেই কবুল করবে। মনে রাখবেন, বৃহস্পতিবার রাতে ঈশান নামাজের পরে একা নির্জনে নিস্তব্ধে বসে আল্লাহর এই খাস নামটি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হাতে গুনে গুনে 7 বার আপনি পড়বেন। এরপরে যা চাইবেন, আল্লাহর নবী বলেন, ওই গোলামটাকে তাই দান করা হবে।